তো গাইস আমি হলাম সবচেয়ে প্রফেশনাল স্ট্রিমার। পরে আছে কালো চশমা নাই তো, আর লাইভের মধ্যে হবে উড়া ধরা গালিগালাজ। হ্যাঁ কি ভাবতেছো এগুলো কারে বলতেছে? কুরুল ভাই এভাবে লাফায় লাফায় কারে বলতেছে এগুলো? হ্যাঁ ফ্রিক 22 কে বলতেছে। আর এদিকে দেখি আজকে ফ্রিক ভাইয়ের চ্যানেলে স্ট্রাইক করছে। কাহিনী কি রে? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং ভাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকের ঘটনা শুরু হয়ে গেছে এক নতুন কন্ট্রোভার্সি, কুরুল গেমিং ভার্সেস ফ্রিক 22 কন্ট্রোভার্সি। এর সাথে আরএসকে এবং বিরি টপনও কিছুটা জড়িত। এন্ড হ্যাঁ কালকেই কন্ট্রোভার্সি শুরু হলো, আজকেই ফ্রিক 22 চ্যানেলে স্ট্রাইক পড়লো। কাহিনী কি দুয়ে দুয়ে চার? তো যাই হোক, যা করতে আসছি তাই করি। কুরুল গেমিং ভার্সেস ফ্রিক 22 কন্ট্রোভার্সি এক্সপোজ করতে চলি। বাট ওয়ান সেকেন্ড, তোমরা কি ট্রাস্টেড টপ আপ সাইট খুঁজছো? তাহলে ভাই তোমাদের জন্য জোস টপ আপ। এই সাইটটা হলো 100% ট্রাস্টেড এবং মাত্র 1 সেকেন্ডে তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবা নিজে নিজে। তো আর দেরি কিসের? পিন কমেন্টে দেখো সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং রোদরা টপ আপ করো। আর এদিকে আমরা চলো কন্ট্রোভার্সি এক্সপোজ করতে চলি। গাইস শুরু থেকেই শুরু করবো নাকি আগা থেকেই মেরে দিব? যেহেতু শুরু থেকেই শুরু করা আমাদের স্বভাব, ডাস্টবিন তাহলে শুরু থেকেই শুরু করি। গাইস তোমরা সকলেই জানো কয়েকদিন আগে ফ্রিক 22 এবং বাংলাদেশ টপ 1 এর ভিতরে হয় এক কন্ট্রোভার্সি। যে কন্ট্রোভার্সিটা শুরু হয় গেরেনার এক প্রাইসফুল সিস্টেম কুই স্টিমারের ফলে। যে কুই স্টিমার আয়োজনে ফ্রিক 22, বাংলাদেশ টপ 1, কুরুল গেমিং আরো অনেকে অংশগ্রহণ করেন। তো তারা যেহেতু এক একজনের কম্পিটিটর, তো সেই হিসেবে একটু খুঁটাখুটি লাগতেই পারে। এখন একটা লাইভে হঠাৎ কইরা আরএসকে টিম মেম্বাররা বলে যে আরএসকে ফ্যানেরা সবাই এবার ফ্রিক 22 কে সাপোর্ট করবে। এন্ড কয়েকটি কথা হয়, এন্ড এদিকে ফ্রিক 22 তার লাইভে কিছু কথা কয় বাংলাদেশ টপ 1 কে নিয়ে, আবার ওদিকে বাংলাদেশ টপ 1 ফ্রিক 22 কে রিপ্লাই দেয়। এভাবেই কয়েকদিন চলতে থাকে। আপাতত বিষয়টা একটু চুপচাপ হয়, তখনই ঘা দিয়ে বসে কুরুল গেমিং। হুট করে একটি ভিডিও আপলোড করে, যে ভিডিওর মধ্যে ফ্রিক 22 কে ধুয়ে দিছে। চলো ক্লিপটা আমরা দেখে আসি। মন্টু ক্লিপটা লাগাও। তো গাইস আমি হলাম সবচেয়ে প্রফেশনাল স্ট্রিমার যে কিনা স্পোর্টস স্ট্রিম করে। এই যে চশমা পরে আছে কালো চশমা নাই তো, ওকে প্যারাডাই এই তো পা উপরে তুলে ফেলছি। এখন স্ট্রিম চলবে আর লাইভের মধ্যে হবে উড়া ধরা গালিগালাজ। আর গালিগালাজ করে আমি ভাই প্রফেশনালিজম মেইনটেইন করব। আর আমি হইলাম বেস্ট, যার অডিয়েন্স হলো সব ম্যাচিউর। আর আমি ভিউজ আনার জন্য কি করব? আরে টপ 1 হ্যালো রাত, কি অবস্থা? রাতের অডিয়েন্স থেকে সব ইম্যাচিউর অডিয়েন্স। আরে রাত কি যে করো, এত ইম্যাচিউর অডিয়েন্স না ভিউজ দিলে হবে? ম্যাচিউর অডিয়েন্স না ভিউজ আনতে হবে, বুঝছো? তোমার অডিয়েন্সের এখানে লেখা থাকতে হবে যে ম্যাচিউর অডিয়েন্স। আমরা সামনে বাংলাদেশ টপার মানে রাত্রে আমি অনেক বেশি রেসপেক্ট করবো, আর পিছনেই রাত্রে আমি ইনডাইরেক্টলি খোঁচা মারবো। তাহলে ভাই আমার মানে 16 কলা সম্পূর্ণ, আমি পুরা সফল। আর পিছনে অ্যাচিভমেন্ট দেখতেছো না, দেখবে কেমনে পিছনে তো গ্রিন স্ক্রিন অনেক ট্রফি আছে, বুঝছো? আমি তো পুরা কাপায় ফেলাই দিছি। আমি যখন ছিলাম ভাই, আমি থেকে যে কি করছি, কি যে করছি ভাই, কি যে বলবো। কিন্তু এখন পিছনে অন্ধকার, তেমন ভাবে আমার লাইফের ট্রফিগুলো অন্ধকারই, এই জন্য কেউ দেখবা না, এই আর কি। তোমাদের মন ফ্রেশ না তো, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। মন ফ্রেশ হলে ট্রফিগুলো দেখতে পারতা। কি কাহিনীটাকে উপর দিয়ে গেল, আমি বিষয়টা বলি। এখানে কুরুল গেমিং চেষ্টা করছে ফ্রিক 22 অভিনয় করার, এন্ড অভিনয় কইরা কুকর্ম এটা সেটা সে করতেছে, এগুলা সে বুঝাইছে। মানে এক কথায় সে বুঝাইছে ফ্রিক 22 এসব উল্টাপাল্টা কাজকর্ম করছে। মানে এক কথায় ফ্রিক ভাইকে দুইয়া দিছে। এখন এই ভিডিওটা দেখার পরে কমিউনিটির অডিয়েন্স দুই ভাগ হয়ে গেছে। কিছু কিছু অডিয়েন্স চলে গেছে বাংলাদেশ টপ 1 এবং কুরুল গেমিং এর পক্ষে, আর অনেকের পক্ষে। আর কিছু কিছু অডিয়েন্স চলে আসছে আরএসকে এবং ফ্রিক ভাইয়ের পক্ষে। আর সোশ্যাল মিডিয়া উত্তাল। আর এর মধ্যে ফ্রিক ভাই তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করছে, যেখানে তিনি লিখছেন, হাইরে কপাল, একটা নরমাল ক্রিটিসিজম নিতে না পারলে হবে? আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, এমনকি এডিট পর্যন্ত পারি না। মজা যে একটু কন্টেন্ট ক্রিয়েশন হয়ে যাচ্ছে সেটা অবশ্যই আলাদা কথা, কিন্তু আমার রুট হলো স্পোর্টস, আর এই কম্পিটিশনটা স্পোর্টস কেন্দ্রিক। সো না চাইতেও আমার বলতেই হচ্ছে, কারণ এখানে তো আর কেউ বলার নাই। লো কোয়ালিটিকে লো কোয়ালিটি বলবো না তো কি বলবো? স্ট্যান্ডার্ড তো রেইজ করতেই হবে। কোনো বেটারমেন্টে যদি না আসে তাহলে আর লাভ কি? আর আমাকে নিয়ে আপনারা ক্রিটিসিজম করতেই পারেন, নো ওয়ারিজ, সে রাইটস আপনাদের দিলাম জান, কিন্তু সেটা লজিক্যাল এবং হেলদি ক্রিটিসিজম হইতে হবে। আমার কোনো ইন্টারেস্ট নাই কন্ট্রোভার্সি করার, আর ইন্টারেস্ট শুধু অ্যাওয়ারনেস জেনারেট করার, দ্যাটস ইট। হ্যাঁ এগুলা লিখেন ফ্রিক ভাই তার ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট। এখানে কাউকে খোঁচা দিয়ে কোনো কথা লিখিনি, যা বলছে প্রায় লজিক্যাল কথাই বলছে। এখন তোমরা দেখতেই পারলা, তোমাদেরকে রাইটস দিছে সে ক্রিটিসিজম করার জন্য, তাহলে কি ক্রিটিসিজম করো। এখন এই যে কুরুল গেমিং খোঁচা দিল এবং তার সাথে অনেক কিছুই বলছে, যেমন ফ্রিক 22 ট্রফির ব্যাপারে কিছু কথা বলছে, যেটা আমার অন্তত মনে হয় কুরুল গেমিং এর বলা উচিত হয়নি। হ্যাঁ তার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বলছে, ওগুলা মানা যায়, বাট তার ট্রফি এটা সেটা অ্যাচিভমেন্ট ওগুলা নিয়ে বলতেছিল, ওগুলা খারাপ লাগলো। এখন সে যদি খোঁচা দিচ্ছে, তাকেও খোঁচা খাইতে হবে স্বাভাবিক। তো তাকে লাইভের মধ্যে খোঁচা দেওয়া হয়, কারণ কি বলে দেন কি ভাই আমার কষ্ট পায়। তো হ্যাঁ এটাও আমার কাছে খারাপ লাগলো যে তার গায়ের রং নিয়ে কথা বলা হয়েছে, এটাও উচিত না। যেটা রং সেটা অবভিয়াসলি রং। এখন কি বলবো, তোমরা দেখলা কি করছে, কি হইলো, এখন তোমরা ডিসাইড করো কে দোষী আর কে নির্দোষ। এন্ড হ্যাঁ আজকে আবার ফ্রিক 22 চ্যানেলে একটি স্ট্রাইক পড়ছে। এখন এটা ফেক স্ট্রাইক নাকি গেরেনা থেকেই দিছে, কাহিনী কি এখনো জানা যায় না সঠিক ভাবে। তো তোমরা উল্টাপাল্টা কাউকে দোষ দিয়ে মাথাপাতি করো না। এন্ড ফ্রিক ভাই যে কন্টেন্ট গুলো বানাচ্ছে, ফ্রিক ভাই যেভাবে লাইভ করতেছে, এগুলোও খারাপ এমন না। ফ্রিক ভাই তার অডিয়েন্সকে হাসাচ্ছে, অডিয়েন্সও বিষয়টা ভালোভাবে নিচ্ছে, এবং এই জিনিসটা হলো ইউনিক। তাহলে এখানে দোষ কি আমি বুঝতেছি না। এন্ড খোঁচাখুচির বিষয়টা এটা লাগবেই। এক জায়গায় অনেকগুলো থালাবাটি থাকলে টুকটাক মাঝে শব্দ হবেই স্বাভাবিক। তো এই কন্ট্রোভার্সিটাও স্বাভাবিক, বাট আমার কেন জানি মনে হলো কুরুল গেমিং পায়ে পাড়া দিয়ে কন্ট্রোভার্সিটা করলো। তো যাই হোক, যা হবার তো হয়েছে, এবং আমি বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম এবং ক্লিয়ার করলাম। এখন তোমরাই ডিসাইড করো কে দোষী কে নির্দোষ। এন্ড হ্যাঁ ফ্রিক ভাইয়ের জন্য খারাপ লাগতেছে যে তার চ্যানেলে স্ট্রাইক পড়ছে। আসলে একজন মানুষ উপরে উঠতে গেলে হাজার মানুষ চেষ্টা করে তাকে নিচে নামানো, সেটা এখন ফ্রিক ভাইয়ের সাথে চলতেছে। সে হুট করে অনেক সাপোর্ট পাচ্ছে অডিয়েন্সের, এজন্য হয়তো বা তার সাথে এমন হচ্ছে। বাট হ্যাঁ আল্লাহ যাকে উপরে তুলতে চাই সে উপরে উঠতেই থাকবে, কেউ নিচে নামাইতে পারবে না, এটাও সত্য। আর কি আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিও
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। সবাই কেটে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।